পরি, কি? ওঠো, আমি অফিসে যাব, নাস্তা দাও। পারবো না, নিজে বানায় খাও। আমি এখন রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে খাবো? অবশ্যই বানাবা। মেয়েরা কি সারা জীবন রান্না করে পড়ে থাকবে নাকি? আরে আমি কি তাই বললাম নাকি? মানে আমার তো নাস্তা বানাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো রেডি হয়ে গেছি। সেই জন্যই বলছিলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি কিন্তু এখনো আমাকে বলো নাই কালকে কার সাথে বেরিয়েছিলে। আমিও তো জানি না ওই লিজা ঘোষাজি বেগমের সাথে সারাদিন তুমি কি করো। আমি অফিস করি পড়ি, আমাকে প্রেম করার জন্য অফিস টাকা দেয় না, কামলা খাটার জন্য টাকা দেয়। তোমার সমস্যা কি জানো? মানে সুখে আছো তো, এই জন্য সুখ সহ্য হচ্ছে না। ইস, কি সুখেই না আমারে রাখছো। সুখের সাগরে ডুব দিয়ে একটা মইরা যেতে মন চায়। করতে আমার মতো 9টা 6টা চাকরি, তখন বুঝতা। কি? আমি চাকরি করবো আর আমার চাকরি টাকা দিয়ে সংসার চলবে? আমি তোমার বিয়ে করছি চাকরি করে খাওয়ানোর জন্য? ওরে, মানে কোন দুঃখে যে আমি তোমাকে এই কথা বলতে গেলাম। ভুল হয়ে গেছে, আমি সরি সরি, আমাকে মাফ করে দেন, প্লিজ মাফ করে দেন। বাবু ভাই, এই যে দেখুন আপনার ওয়াইফ রিলসের ভিডিওতে কি আপলোড করেছে। নিন নিন দেখুন। আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করতে চাই। তোমরা জানো আমার বয়স মাত্র 18+, আবার হাবির বয়স ডাবল। আমি কি চাই সে বোঝে না। জীবন আমার তামা তামা বন্ধুরা। আপনি কিন্তু খুব বিপদে আছেন। আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আমি যে আপনাকে একটা বুদ্ধি দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, কাল রাতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কিন্তু কি? আরে সে আমাদের একটা ইন্টিমেট ছবি তুলে বলে সেটা নাকি সে ফেসবুকে দেবে। আমি তো শুনে হতভম্ব। আপনি হাসছেন কেন? কতটা ইন্টিমেট? এই তো ওই বুকে জড়িয়ে ধরে। বাহ, খুব ভালো কথা। তারপর কি হলো? তারপর আর কি, ঝগড়া লেগে গেল। উফ, বাবু ভাই, আপনাকে না আরো রোমান্টিক, আরো কেয়ারিং হতে হবে। হ্যাঁ, আমি তো হতে চাইছিলামই। আপনি অযথায় এরকম ওভার রিয়েক্ট করছেন। এই ধরনের ছবি তো আজকাল কোনো বিষয়ই না। তাই বলে এগুলো ফেসবুকে দিতে হবে কেন? এইটাই এখন ট্রেন্ড। ট্রেন্ড নাকি অসভ্যতা? যত সব শো অফ, মানে আমার বেডরুমের গল্প আমার পাবলিককে মানে মাইকিং করে জানাতে হবে কেন? আপনি চাচ্ছেন না, বাট আপনার ওয়াইফ তো চাচ্ছে। সেটাই তো। 2 বছরের পরিচয় আপনি কিছুই বোঝেননি। আরে তখন তো আমি ভাবতাম যে এটা প্রেমের পাগলামি, মানে রেগুলার তো আর দেখা হতো না, কথাও হতো না। কিছুক্ষণ সময়ের জন্য হয়তো দেখা হতো, কথা। কিছুক্ষণ পাগলামি সহ্য করা আর 24 ঘন্টা ব্যাপারটা কিন্তু একটু আলাদা। প্রেম হচ্ছে T20 আর সংসার জীবন হচ্ছে টেস্ট ম্যাচ। আপনি হচ্ছেন টেস্ট ম্যাচের প্লেয়ার আর আপনার ওয়াইফ হচ্ছে T20। প্লিজ আপনি থামবেন, মানে আমি আর নিতে পারছি না। নিতে শিখুন। অসম্ভব, এভাবে চলতে থাকলে তো আমরা একসঙ্গে থাকতে পারবো না। কিন্তু আমি তো ওকে ভালোবাসি, ওকে ছাড়া ভাবতে গেলেই আমার মানে দম বন্ধ হয়ে আসে। রিজা, আপনি কি আমাকে হেল্প করবেন? ওকে, সব ঠিক হয়ে যাবে।